আসসালামু আলাইকুম। সাম্প্রতিক এটিএন নিউজ আমাদের খামারিদেরকে নিয়ে একটা অসাধারণ রিপোর্ট করেছে। এইজন্য আমি এটিএন নিউজকে অনেক ধন্যবাদ জানাই। এটা কিন্তু আরো অনেক আগে করা উচিত ছিল। যেটার কারণে আসলে আমরা ওয়েট করছিলাম এবং আশা করি সবগুলা নিউজ চ্যানেল আমাদের বিষয় নিয়ে কথা বলবে এবং এগিয়ে আসবে। চলুন নিউজটা আগে দেখে আসি। তারপর আমরা আমাদের মন্তব্য সাজাবো। ক্রমাগত লোকসানে ধসের মুখে পোল্ট্রি শিল্প। উৎপাদন খরচের চেয়ে ৫০ টাকা কম দরে মুরগি বিক্রি হচ্ছে খামারিদের। লোকসান ডিম ও বাচ্চাতেও। এতে পুঁজি হারিয়ে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার উদ্যোক্তা। মুরগির দাম কমলেও কমেনি ফিড, ওষুধ আর ভ্যাকসিনের দাম। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, উৎপাদন খরচ কমাতে নিয়ন্ত্রণ করা হবে ফিড ও ওষুধের দাম। মুরগি পালন করে ভাগ্য বদল হয়েছিল লাখ লাখ মানুষের। সেই মুরগিতেই এখন লোকসানের মুখে তারা। গত ৮ মাস ধরে মুরগির দাম ক্রমাগত নামছে। ১ কেজি সোনালী মুরগির উৎপাদন খরচ ২২০ টাকার মতো খামারে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮৫ টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ প্রায় ১৫০ টাকা, বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। ডিম প্রতি উৎপাদন খরচ ১০ টাকার মতো, বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ টাকা। মুরগির একদিনের বাচ্চা বিক্রি হচ্ছে ৭ থেকে ৯ টাকায়। মাসের পর মাস লোকসানে বন্ধ হয়ে গেছে অনেক ফার্ম। বেকার হয়েছেন হাজার হাজার মানুষ। লসের ঘানি টানতে টানতে অনেক বড় বড় খামারগুলা এখন বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ৩,০০০ টাকা বস্তা খাদ্য বিক্রি হচ্ছে, যে খাদ্যটা ২,০০০ টাকা যদি হয়, খাদ্যর কষ্ট যদি করতে পারে, তাহলে ভবিষ্যতে ছোট ছোট খামারগুলা আবার ফিরে আসতে পারে। ৬ মাস ৫ মাস যাবত যত মুরগি যারা বিক্রি করেছে সর্বনিম্ন ১,৪০,০০০ টাকা লস। খাদ্যের দাম কিছুটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা বা মুরগির বাজারটা যদি আরেকটু বেশি হয়, তাহলে হয়তো বা যারা মুরগির খামারি তারা স্বস্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এইভাবে যদি চলে তাদের পোল্ট্রি সেক্টর থাকবে। ধন্যবাদ এটিএন নিউজকে আমাদের বিষয়গুলো খামারিদের দুঃখ কষ্টগুলো তুলে ধরার জন্য। প্রত্যেক খামারই চাই এবং দেশের মানুষদেরকে ১৫০ টাকার ভিতরে মুরগি খাওয়ানোর জন্য। কিন্তু এখন খাদ্যর যে পরিমাণ দাম, তাতে ফ্রিতে বাচ্চা নিলেও আপনার খাদ্যর কোনো খামারই লাভ করতে পারবে না। সুতরাং খামারিদের প্রথম ডিমান্ড হচ্ছে খাদ্যর দাম ২,০০০ টাকার মধ্যে নিয়ে আসা। আমাদের পার্শ্ববর্তী দেশে যদি ২১০০-২২০০ টাকা দিয়ে যদি খাদ্য সেল করতে পারে, আমাদের দেশে কেন পারবে না? আর একটা বিষয় লক্ষণীয়, খাদ্যের বস্তার উপর অতিরিক্ত যে দাম দিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলা ডিলার বস্তার উপর যে রেটটা আছে সেই রেটটাই নিয়ে থাকে। কিন্তু সেই রেটটা যদি নেই, একটা খামার থেকে কিন্তু অতিরিক্ত ৳৪০০ থেকে ৳৫০০ প্রতি বস্তায় খাদ্যতে প্রফিট করতেছে ডিলাররা। সুতরাং এই খাদ্য রেটটা একটা নির্ধারিত দামে থাকতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা, বাচ্চার দাম ৳২০ থেকে ৳২৫ টাকার মধ্যে নির্ধারণ করে দিতে হবে। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে ওষুধের দাম কমাইতে হবে এবং ভ্যাকসিনের দামও কমাইতে হবে। প্রতিটা ভ্যাকসিনের দাম ৳১০০ থেকে ৳১৫০ টাকা করে বেশি এবং প্রতিটা ওষুধের দাম ৳১০০, ৳১৫০, ৳২০০, সর্বোচ্চ ৳৪০০ টাকা পর্যন্ত বেশি হয়ে থাকে। চতুর্থ যে বিষয়টা বলব, সেটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটা কিন্তু হ্যাচারিদের বিরুদ্ধে যাবে, তবুও আমাকে বলতে হচ্ছে। হ্যাচারির মালিকগণ খামারিদের সাথে কন্ট্রাক্ট করে যে মুরগিগুলো উৎপাদন করতেছে, সেই মুরগিগুলা বাইরের দেশে রপ্তানি করার ব্যবস্থা করা। এতে দেশের নতুন করে আয় সৃষ্টি হবে এবং নতুন উদ্যোক্তারাও চাইবে বিদেশে তাদের মুরগি রপ্তানি করুক হ্যাচারি মালিকদের মাধ্যমে। পঞ্চম যে বিষয়টা, সরকারের মাধ্যমে আমাদেরকে এমন একটা ট্রেনিং দেওয়া হোক যেন আমরা অর্গানিক ভাবে মুরগি উৎপাদন করে বাইরের দেশে রপ্তানি করতে পারি।